নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। স্নান করে চলে এসেছি, এবার চলে যাবো একটা রান্না করতে। আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে একটা মাছ এনেছে। মাছটার নামটা আমি জানি না, পরে আমাকে বললো। মাছটার নাম আমি জানতাম না, আমাকে বললো মাছটার নাম নাকি বাংলাশ মাছ, যেটা নদীতে হয়। আর এই মাছটাতে অনেক কাঁটা কাঁটা থাকে, আর কাঁটা 1 কেজি মাছ এনেছে, তো তাই আমি প্রথমে বুঝতে পারিনি। চলুন আপনাদেরকে মাছটা দেখাই, তারপর চলে যাচ্ছি রান্না করতে। দেখুন এই যে মাছটা, এই মাছটা আপনারা যদি আগে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের দেশে এই মাছটার কী নাম বলে। মাছটাকে বড় বড় পিস করে কাটা হয়েছিল। মাছটাকে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এইবারে একটা মিক্সির বাটির মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে এক এক করে মাছটাকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে তুলে নিলাম। এবারে মাছ ভেজে রাখা ওই কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা ফোড়নে দিয়ে একটা টমেটোর হাফ পেস্ট করেছিলাম আর হাফটা আমি গোটা রেখেছিলাম, এটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা ভালো করে ভেজে আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। মশলাটা যতক্ষণে ভাজা হচ্ছিল তার মধ্যে আমি এখানে গুঁড়ো লঙ্কা হলুদ আর ধনে জিরে গুঁড়ো একটা বাটিতে গুলিয়ে নিয়েছি। গুলে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। আমি লবণটা এখন দিয়েছি, আগে দিতে মনে ছিল না। এইভাবে তেল ছেড়ে এইবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলের জন্য। এখন ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। এই সময় হালকা হাতে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে আরও একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তাহলে বাংলাশ মাছের ঝাল আমার সম্পূর্ণ রেডি। হলে একদিন এইভাবে নদীর বাংলাশ মাছ রান্না করে সপরিবারে খেয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট লাগে। গরম ভাতের সাথে মাছের ঝোল দিয়ে মেখে মাছটা একটু কেটে যখনই খেলাম মনে হচ্ছিল যেন মাছ মাংস ফেলে এই মাছ প্রত্যেক দিন বাড়িতে এনে রান্না করে খাই। সত্যি এই মাছটা দারুণ টেস্টি ছিল। মাছটার মাত্র একটা কাঁটা ছিল, নরম তুলতুলে।